আজকে আমি তোমাদের রেল এবং এসএসসির কিছু প্রিভিয়াস ইয়ারের অঙ্ক করাবো। প্রথম অঙ্কটা দেখো, যশ বিবেকের চেয়ে দ্বিগুণ দক্ষ। যশ বিবেকের চেয়ে, বিবেক যদি 1 হয় যশ হবে কত? 2 হলো। এরপর বলেছে তারা একসাথে 23 দিনের মধ্যে একটি কাজ শেষ করে। তাহলে একসাথে কত করে? 2 আর 1 3। কত দিন করে? 23 দিন। কত হয়? 69। এটা বেরিয়ে গেল টোটাল ওয়ার্ক। ঠিক আছে, বলছে বি কত দিনে কাজটি শেষ করবে। তাহলে বি এর ইফিসিয়েন্সি কত? 1। তাহলে 1 দিয়ে ভাগ করো, কত হয়? 69 ডে। কদিনে শেষ করবে? 69 দিনে। ওকে, দেখো এই টাইপের আর একটা অঙ্ক তোমাদের করাচ্ছি। দেখো কত সহজ পদ্ধতি। বলেছে এ বি এর চেয়ে 2 গুণ কর্মদক্ষ। তাহলে বি যদি 1 হয়, এ কত? 2। বলেছে এই দুইজন এ আর বি একত্রে, এ আর বি একত্রে কত করে? 3 অংশ। 2 আর 1 3 অংশ। বলেছে একত্রে 7 দিন কাজ করে। তাহলে 7 দিনে কত করবে? 21। এটা হলো টোটাল ওয়ার্ক। এরপর কি বলেছে? এ কাজটি কতদিনে শেষ করবে। তাহলে এর এফিসিয়েন্সি কত? 2। তাহলে 2 দিয়ে ভাগ করো, কত হয়? 2 10 20, 1 10 পূর্ণ 1 2, 10 পূর্ণ 1 2। এটাই অ্যান্সার। এই অঙ্কগুলো রেল এবং এসএসসিতে পড়েছে অনেকবার, যে কোনো পরীক্ষাতেই এই অঙ্কগুলো ঘুরিয়ে ফিরিয়ে আসে। কেমন? দেখো টাইপ 1 হয়ে গেল, এবার টাইপ 2 দেখো। এটা হলো নল এবং চৌবাচ্চার অঙ্ক। দুটি পাইপ এ আর বি একটি ট্যাঙ্ক যথাক্রমে 6 ঘন্টা এবং 4 ঘন্টায় পূরণ করে। এ আর বি এই দুটো নল, এ করছে 6 ঘন্টা, এ করছে কত? 4 ঘন্টা। এ আর বি দুটো নল কি করছে? এ 6 ঘন্টায় ভরছে, এ 4 ঘন্টায় ট্যাঙ্কটি ভরছে, মানে পূরণ করছে। ঠিক আছে, তাহলে দেখি এদের 6 আর 4-এর লসাগু কত হয়? 12। 6 দিয়ে 12কে ভাগ করলে কত হয়? 2। 4 দিয়ে 12কে ভাগ করলে কত হয়? 3। ওকে, এটুকু বুঝেছো আশা করি। এরপর দেখো এ করে 1 ঘন্টা 2 অংশ, বি করে 1 ঘন্টায় 3 অংশ। ওকে, এরপর বলেছে যদি তারা একে 1 ঘন্টা করে কাজ করে এবং প্রথমে এ খোলে, তাহলে ট্যাঙ্কটি পূরণ করতে কত সময় লাগবে। দেখো এটা অল্টারনেট, মানে একবার এ করবে একবার বি, একবার এ করবে একবার বি, এইভাবে যদি কাজ করে তাহলে ট্যাঙ্কটি পূরণ করতে কত সময় লাগবে এবং কাজ কে প্রথম শুরু করবে? এ বলেছে। ওকে, দেখো আর এই অঙ্কতে মনে রাখবে যে কাজ শুরু করবে সেই শেষ করবে। ওকে, দেখো তাহলে এ 1 ঘন্টায় 2, এ 1 ঘন্টায় 3, তাহলে 2 ঘন্টায় কত করছে? 3 আর 2 5 অংশ। কিন্তু আমার করতে হবে কত? 12। দেখো এই 5-এর সাথে এমন সংখ্যা গুণ করো যাতে 12 হয়। কিন্তু দেখো 5-এর সাথে কোনো সংখ্যা গুণ করলে 12 হবে? দেখো 5 1 5, 5 2 10, 5 3 15, তাহলে 12 আর হচ্ছে না। 3 দিয়ে যদি গুণ করি বেশি হয়ে যাচ্ছে, আর 2 দিয়ে যদি গুণ করি তাহলে কম হচ্ছে। ঠিক আছে, তাহলে আমি দেখো 3 দিয়ে বেশি হচ্ছে গুণ করে, আর 2 দিয়ে কম হচ্ছে, তাহলে 2 দিয়েই করি, বেশি তো করা যাবে না, 2 দিয়ে গুণ করি।
2 দিয়ে একের গুণ করলাম। একে যদি 2 দিয়ে গুণ করো তাহলে একেও ওই 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে 2 2 4 ঘন্টা, আর এটা হলো 10 অংশ। তাহলে দেখো 12র ভিতরে 10 অংশ হয়ে গেল ভরা, 12র ভিতরে 10 অংশ ভরেছে, তাহলে আর কত অংশ বাকি আছে? 2 অংশ। আর কত অংশ বাকি আছে? এই 2 অংশ বাকি আছে, আর 2 অংশ। আর আমি বলেছি যে কাজ শুরু করেছে সেই শেষ করবে, তাহলে এ শুরু করেছিল তাহলে এই শেষ করবে, তাহলে এ 1 ঘন্টা কত করে? 2, তাহলে এ 1 ঘন্টা কত করে? 2। তাহলে দেখো এখানে 12 অংশ হয়ে গেল, 12 অংশই কাজ চেয়েছে, আর এখানে 4 ঘন্টা আগে করেছে, আর 1 ঘন্টা কত? 5 ঘন্টা। তাহলে অ্যান্সার কত? 5 ঘন্টা। ওকে, এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। দেখো এই টাইপের আর একটা অঙ্ক করাচ্ছি। এই অঙ্কটা পড়েছে এসএসসি সিপিও 12 মার্চ 2019। দুটি পাইপ এ আর বি, এ আর বি দুটো পাইপ, একটা পাইপ ভরে 6 ঘন্টায় আর একটা পাইপ ভরে 9 ঘন্টায়। ঠিক আছে, এই দুটো পাইপ মানে এই একটা ট্যাঙ্কে ভরে 6 ঘন্টায়, এ পাইপটি ভরে 6 ঘন্টায় আর বি পাইপটি ভরে 9 ঘন্টায়। তাহলে এদের লসাগু কত? 6 আর 9 লসাগু 18। 6 দিয়ে 18কে ভাগ করলে 3 হয়, 18কে 9 দিয়ে ভাগ করলে 2 হয়। ওকে, এরপর দেখো এগুলি প্রথম পাইপ এ দিয়ে শুরু হলো, মানে এ শুরু করেছে। ঠিক আছে, 1 ঘন্টার জন্য, 1 ঘন্টার জন্য এ শুরু করেছে, এবং পর্যায়ক্রমে খোলা হয়েছে, মানে অল্টারনেটিভ, মানে এ খুলেছে এরপর বি, আবার এ খুলবে বি, এইভাবে অল্টারনেটিভ কাজ করবে। তাহলে বলেছে ট্যাঙ্কটি কত ঘন্টায় পূর্ণ হবে? তাহলে দেখো, তাহলে এ 1 ঘন্টায় করে 3, বি 1 ঘন্টায় করে 2, তাহলে 2 ঘন্টায় কত কাজ হচ্ছে? 3 আর 2 5, 2 ঘন্টায় কত ভরছে? 5 অংশ। 2 ঘন্টায় কত ভরছে? 5 অংশ। তাই তো। এরপর দেখো 2 ঘন্টায় 5 অংশ, আমার ভরতে হবে কত? 18 অংশ ভরতে হবে। তাহলে 18 বের করতে হবে, তাহলে 5-এর সাথে কত গুণ, এমন সংখ্যা গুণ করো যেন 18 হয় বা 18-র কাছাকাছি যায়, বেশি না হয়। আমি যদি 5-এর সঙ্গে 2 গুণ করি, 5 2 10, 5 3 15, 5 4 20, 4 দিয়ে গুণ করলে এই 18 বেশি হয়ে যাচ্ছে, তাহলে 3 দিয়ে গুণ করো। তাহলে একে 3 দিয়ে গুণ করেছি, তাহলে একেও 3 দিয়ে গুণ করব। তাহলে কত হলো? 6 আর 5 3 15 অংশ। ওকে, তাহলে 18-র মধ্যে 15 অংশ ভরে গেছে। কত ঘন্টায়? 6 ঘন্টায়। এরপর কি বলেছে দেখো, এখনও বাকি রয়েছে 3 অংশ। তাহলে দেখো আমি বলেছি যে শুরু করেছে সেই শেষ করবে, তাহলে এ, আর বই অঙ্কতে বলেও দিয়েছিল এ শুরু করবে, তাহলে এ দেখো 1 ঘন্টায় কত করে? 3, আর 3ই আমার দরকার, তাহলে এ 1 ঘন্টায় কত করে? 3, তাহলে কত অংশ হয়ে গেল? 18 অংশ ভরা হয়ে গেল। আর কত ঘন্টায়? 7 ঘন্টায়, তাহলে 7 ঘন্টা অ্যান্সার। ওকে, এই অঙ্কগুলো টুকে নাও, এই অঙ্কগুলো প্রতিটা পরীক্ষাতে বারবার ঘুরিয়ে ফিরিয়ে আসে। ওকে, এর পরের অঙ্কটা দেখো, এইটা টাইপ 3। দেখো 100 লিটার মিশ্রণে 10% জল, বাকি দুধ। ওই মিশ্রণে কত জল মেশালে মিশ্রণে দুধের পরিমাণ 50% হবে? এই অঙ্কটা পড়েছে RRC কলকাতা 2024। দেখো 100 লিটার একটা মিশ্রণ, ঠিক আছে, বলছে 10% জল, হ্যাঁ, আর বাকি দুধ, আর লাস্টে বলেছে
ওই মিশ্রণে কত জল মিশালে দুধের পরিমাণ 50% হবে। তাহলে দেখো এই অঙ্কটা আমি শর্ট ট্রিকে করাচ্ছি, কিচ্ছু করার দরকার নেই। দেখো লাস্টে বলেছে 50% দুধের পরিমাণ 50% হবে, তাহলে 50% এখানে লেখো। আর প্রথমে কত পার্সেন্ট ছিল? 10%, -10 করো। ওকে, দাগ দাও। আর নিচে দেখো বলছে দুধের পরিমাণ 50% হবে, তাহলে 100-র মধ্যে 50 বাদ দিলে কত থাকে? 50। এখানে করো 100 - 50, তাহলে কত থাকে? 100, 50 থেকে 10 বাদ গেলে 40, আর এখানে 100 থেকে 50 বাদ গেলে 50। তাহলে 0 0 5 8 5 20 100, 4 20 80। তাহলে 80 এটাই অ্যান্সার। ওকে, দেখো এইরকম ভিডিও পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দাও। ওকে।